আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিস্তারিত। বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি। বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। বুশরা ও গান্দাপুরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শাহবাজ। রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলছে কিম জং উন। এবং সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতি, কায়রোতে হামাসের প্রতিনিধি দল। গাজায় যুদ্ধবিরতির দাবিতে কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল এবং তারা চাচ্ছে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হোক, গাজার সাধারণ মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে সে ব্যবস্থা হোক। অপরদিকে ইসরায়েলও চাচ্ছে যুদ্ধবিরতি, কিন্তু সেটা সুকৌশলে এবং নিজেদের অবশ্যই যে দাবিগুলো রয়েছে, যে লক্ষ্য রয়েছে তা বাস্তবায়ন করে। এক্ষেত্রে আসলে কি গাজায় যুদ্ধবিরতি হবে? সাধারণ মানুষ কি আসলে বাঁচতে পারবে? তাদের বেঁচে থাকার ন্যূনতম অধিকার কি তারা ফেরত পাবে, নাকি তারা অনাহারে ধুকে ধুকে জীবন হারাবে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে বলে দাবি করেছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপি এর নেতা দিলীপ ঘোষ। এছাড়া বাংলাদেশের হিন্দুদের ভারতে নাগরিকত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার গাইঘাটা বাজারে দলীয় এক কর্মসূচিতে তিনি এই দাবি জানান। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এটা বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের তো ভারতের নাগরিকত্ব দেওয়া হবেই। পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়ে ভারতে এলে তাদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালের প্রথমবারের জন্য সংসদ হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারের জেরে ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা সিএএতে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। সেক্ষেত্রে 2024 সালে বাংলাদেশ থেকে ভারতে গেলে কিভাবে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, এই প্রশ্নে তিনি কোনো মন্তব্য করেননি। বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার উত্তর কলকাতার মানিকতলা এলাকার জিএন রায় হাসপাতাল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত অত্যাচার ও ভারতীয় পতাকার অবমাননার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্তের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইমস। শুক্রবার শুভাংশু ভক্ত জানান, আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করাবো না। ভারতের প্রতি তাদের অপমানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত অত্যাচারের প্রতিবাদের চিহ্ন হিসাবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সে দেশে পতাকা আর অপমান হচ্ছে দেখে আমরা বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তারপরেও আমরা বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন প্রখ্যাত ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। গত বৃহস্পতিবার রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার একটি ছবি পোস্ট করে লেখেন, বুয়েটের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা, চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন।
বুশরা ও গান্দাপুরের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন শাহবাজ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআইকে নৈরাজ্যবাদী ও নাশকতাকারীদের দল হিসাবে মন্তব্য করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিরোধী দলীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভবিষ্যতে রাষ্ট্রবিরোধী বিক্ষোভ ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী অবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শাহবাজ। গত রবিবার রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন স্থানে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছে পিটিআই-এর নেতাকর্মীরা। এতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘাত হয়। এই বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গাদ্দারপুর। তারা পেশোয়ার থেকে বিক্ষোভ শুরু করে ইসলামাবাদের ডি চকে জড়ো হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েকজন নিহত হন। এ ঘটনার জন্য বুশরা ও গান্দাপুরকে দায়ী করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে গত শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ, সরকারের কয়েকজন মন্ত্রী ও সেনাবাহিনীর সদস্য ও প্রধান সাইদ আসিম মনির। এছাড়া নিরাপত্তা কর্মকর্তারাও এতে যোগ দেন। ইসলামাবাদে পিটিআই-এর বিক্ষোভের পর ইমরান খানের মুক্তির জন্য চাপে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে নিরাপত্তা বৈঠক ডেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এর মধ্যে বিক্ষোভে যুক্ত থাকা পিটিআই-এর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার মতো বিষয় রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিয়ের নেতৃত্বে বিশৃঙ্খলাকারীদের শনাক্তে একটি টাস্কফোর্স গঠন করেছেন। ভবিষ্যতে সহিংসতা ঠেকাতে শাহবাজ শরীফ এর দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী গঠনের সিদ্ধান্ত দিয়েছে। এছাড়া প্রমাণ বিশ্লেষণে ফরেনসিক ল্যাব গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সরকারি এক সূত্র জানিয়েছে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নরের শাসন চালু করার কথাও বিবেচনা করছে। রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলছে কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফলে ইউক্রেন দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করছে। এই অস্ত্রের ব্যবহার আত্মরক্ষার জন্য মস্কোর লড়াইয়ের অধিকার আছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী আদ্রেই বেলোসোভে এর সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মন্তব্য করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আদ্রেই বেলোসভ এর সঙ্গে বৈঠক করেছে কিম জং উন। বৈঠকে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কিয়েভ কর্তৃপক্ষকে নিজেদের দূরপাল্লার আঘাত হানতে সক্ষম অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে বাধ্য করেছে। এখন শত্রুপক্ষকে মূল্য দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া উচিত মস্কোর। কিমের বরাত দিয়ে KCNA বলছে, আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদীদের নেওয়া পদক্ষেপ থেকে নিজেও সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় উত্তর কোরিয়ার সরকার, সেনাবাহিনী এবং জনগণ সর্বদা রুশ ফেডারেশনের নীতিকে সমর্থন করবে। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে কিম জং উন যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, তার আওতায় সামরিক সহ সকল ক্ষেত্রে রাশিয়ার সাথে সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়ার নেতা। ওই সময় দুই দেশের মাঝে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার উভয় দেশের নেতাদের শীর্ষ বৈঠকের পর থেকে নাটকীয়ভাবে উন্নত সম্পর্ক গড়ে তুলেছে মস্কো এবং পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর রাশিয়ায় 10,000-এরও বেশি গোলাবারুদের কন্টেইনার, পাশাপাশি স্বচালিত হাউটজার এবং একাধিক রকেট লঞ্চার পাঠিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য উত্তর কোরিয়া 10,000 সৈন্য মস্কোতে পাঠিয়েছে বলে অভিযোগ করেছে পশ্চিমা বিভিন্ন দেশ। রাশিয়ার উত্তর কোরিয়ার এই সৈন্য পাঠানোর বিষয়ে কিম বেলোসভ এর মাঝে কোনো আলোচনা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য জানায়নি KCNA। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, রাশিয়ার 10,000-এরও বেশি সৈন্য মোতায়েন করেছে উত্তর কোরিয়া। এই সৈন্যরা বর্তমানে রাশিয়া যুদ্ধের সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে। কুরাক্স অঞ্চলে লড়াইরত রুশ সৈন্যদের বহরে যোগ দিয়েছে তারা, যেখান থেকে ইউক্রেনীয় সৈন্যদের বের করে দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর নেতৃত্বাধীন প্রশাসনের অনুমতির পর চলতি মাসে দেশটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র
ATACMS ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার ভিতরে হামলা চালিয়েছে ইউক্রেন। পরে ইউক্রেনের সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার এর প্রতিক্রিয়ায় ওই হামলা চালানোর দাবি করে মস্কো। উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কিয়ং চলে এর সাথে পৃথক বৈঠক করেছে রুশ প্রতিরক্ষামন্ত্রী বোরোসভ। তিনি বলেছেন, কিম এবং পুতিনের স্বাক্ষরিত অংশীদারিত্ব চুক্তি উত্তর পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে। গাজায় যুদ্ধবিরতি, কায়রোতে হামাসের প্রতিনিধি দল। গাজা উপত্যকায় সম্ভাব্য অস্ত্রবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে শনিবার মিশরের রাজধানী কায়রোয় পৌঁছেছে হামাসের প্রতিনিধিরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের এক কর্মকর্তা AFP-কে এই তথ্য জানিয়েছে। পরিচয় গোপনের স্বার্থে এই হামাস কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার কায়রোতে কয়েকটি বৈঠকে অংশ নেবে। তিনি জানান, মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে এবং বিষয়টি সংবেদনশীলতার কারণে তিনি নিজের পরিচয় প্রকাশে সম্মত হননি। 3 দিন আগেই লেবানন এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এমন আবহে গাজায় অস্ত্রবিরতির আহ্বান আরও জোরদার হচ্ছে, বিশেষ করে ইসরায়েলি সামরিক আক্রমণের প্রেক্ষাপটে। এদিকে ইসরায়েলের বিরোধী নেতা বেনি গান্তজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বন্দীদের মুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি অস্থায়ী অস্ত্রবিরতির মাধ্যমে বন্দীদের ফিরিয়ে আনার পরামর্শ দেন। গ্যান্টোস বলেন, আমাদের গাজা থেকে বন্দীদের ফিরিয়ে আনতে হবে এবং অন্য কোনো বসতি স্থাপনকারীদের সেখানে প্রবেশ করতে দেওয়া যাবে না। আমাদের নিরাপত্তা এবং বন্দী মুক্তির ওপরই ফোকাস রাখা উচিত। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় অস্ত্রবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির জন্য তার জোরালো অবস্থান প্রকাশ করেছে। সেন্টার লিন্ডসে গ্রাহামের মতে, ট্রাম্প চান 20 জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগেই এই চুক্তি সম্পন্ন হোক। গ্রাহাম বলেন, ট্রাম্প ইসরায়েলি বন্দী মুক্তি এবং গাজা যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি চান এখনই এটি কার্যকর হোক। বিশেষজ্ঞরা বলছে, গাজায় চলমান আগ্রাসন এবং বন্দী বিনিময় সংক্রান্ত আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখন নতুন নির্দেশনা দিচ্ছে। মিশরীয় আলোচনার ফলাফল এই অঞ্চলের ভবিষ্যৎ পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।